আপনারা যারা ট্রেডিং স্টার্ট করতে চাচ্ছেন তাদেরকে প্রথমেই কোনো একটা মার্কেট প্লেসে যুক্ত হতে হবে। আপনারা যারা কটেক্সে অ্যাকাউন্ট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ডিপোজিট উইথড্রল প্রসেস, অ্যাকাউন্ট ভেরিফাইড করার প্রসেসও থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাকে কটেক্স নিয়ে অন্য কোনো ভিডিও দেখতে হবে না। কিভাবে অ্যাকাউন্ট করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত প্রসেস দেখাচ্ছি। প্রথমেই আপনারা ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিঙ্কে যখনই ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি এরকম রেজিস্ট্রেশন পেজের মধ্যে নিয়ে চলে আসবে। প্রথমেই আপনারা এখান থেকে কান্ট্রি অপশন থেকে আপনাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা এখানে কারেন্সিটাকে ইউএসডি রাখতে পারেন অথবা চাইলে বিডিটিও করে দিতে পারেন। তারপরের বক্সের মধ্যে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন। তারপরের বক্সের মধ্যে এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। জাস্ট আপনারা পাসওয়ার্ড অপশনে আপনাদের নাম ব্যবহার করবেন এবং তারপরে কিছু সংখ্যা ইউজ করবেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তারপরে দুইটা অপশনে টিকমার্ক করবেন এবং রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবেন। তারপর আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে চলে আসবে। আপনারা মিডলে ম্যান আইকনের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট আপনারা এই যে ইমেলের পাশে দেখেন আনভেরিফাইড বলে লেখা রয়েছে, এর পাশে রিসেন্ট অপশন রয়েছে, এই রিসেন্ট অপশনে আপনারা একটা ক্লিক করবেন। তারপর আপনারা সরাসরি আপনাদের মেইল বক্স ওপেন করবেন এবং দেখবেন কটেক্স থেকে নতুন একটা মেইল আপনাদেরকে করা হয়েছে। অ্যান্ড এখানে কনফার্ম দ্য ইমেল বলে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর একটু লোডিং নিবে এবং সেম পেজের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে। তারপর লক্ষ্য করলে দেখবেন যে ইমেলের পাশে লেখা রয়েছে ভেরিফাইড, অর্থাৎ ইমেলটা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এখন এখানে আপনাদেরকে আপনাদের নামের প্রথম অংশ বসাতে হবে। জাস্ট আপনি আপনার নামের প্রথম অংশ দিবেন, তারপর লাস্ট নেম অর্থাৎ নামের শেষের অংশ দিবেন। ডেট অফ বার্থ অর্থাৎ এখানে আপনি আপনার জন্ম সালটা, তারিখ এবং মাস দিয়ে দিবেন। তারপর নিচে অ্যাড্রেস অপশন আপনারা আপনাদের অ্যাড্রেস দিবেন এবং সেভে ক্লিক করে এগুলাকে সেভ করে দিবেন। সেভে ক্লিক করার পর নিচে দেখবেন ডকুমেন্ট ভেরিফিকেশন বলে একটা অপশন এবং এখানে আপলোড ডকুমেন্ট বলে একটা অপশন, এই আপলোড ডকুমেন্ট অপশনে একটা ক্লিক দিবেন। তারপর এখানে আপনারা সরাসরি আবারও ট্রাই এগিয়ে দিবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসলে আই কনসেন্ট এই অপশনে টিকমার্ক করবেন এবং কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনি আপনার আইডি কার্ড, পাসপোর্ট দিয়ে অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন। আপনি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাইলে আইডি কার্ড অপশনে ক্লিক করবেন এবং কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ফ্রন্ট সাইড অর্থাৎ আপনার আইডি কার্ডের সামনের পৃষ্ঠার একটা ছবি তুলে দিবেন। ব্যাক সাইড অর্থাৎ আপনার আইডি কার্ডের পিছনের পৃষ্ঠার একটা ছবি তুলে এখানে দিয়ে দিবেন। আমি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করার জন্য পাসপোর্টে ক্লিক করলাম, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখানে আমি আমার পাসপোর্টের ছবিটিকে দিব এবং আপলোড ডকুমেন্টে ক্লিক দিয়ে দিব। তারপর নিচের কন্টিনিউ অপশনে একটা ক্লিক দিব। লেখা চলে আসছে ভেরিফাইং ইউর আইডি এবং অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের আইডিটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। সো দেখেন, বলতে বলতেই আমাদের আইডিটা কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে।